অনেকদিন বাদে কলকাতায় গিয়ে দেখলাম রাতের মেজাজটা কালী পুজোর আগে কত সুন্দর হয়। কত সুন্দর হয় বলতে 7-8 দিন আগে থেকে তো কলকাতা সেজে ওঠে। প্রত্যেক বাড়িতে বাড়িতে লাইট দেয়, সেটা আমরা ভালো করেই জানি। বাট আরেকটা জিনিস লক্ষ্য করলাম ট্রেনের মধ্যে, আমি গেছিলাম নর্থের দিকে, জায়গার নাম বললাম না। বাট ট্রেনে উঠে দেখলাম পুরো ট্রেনটা এরম সবুজ সবুজ প্যাকিং করা কলা পাতা দিয়ে কিছু একটা নিয়ে যাচ্ছে। তাই জন্য ভিডিওটা বানালাম। দেখে আমার একটু সন্দেহ হলো বা ইন্টারেস্টও জাগলো যে এর মধ্যে কী আছে, একটু জিজ্ঞেস করি। ভিডিও যখন করছি ভিডিওতে তো কিছু বলতেই হবে, কারণ ভিডিওগ্রাফির মাধ্যমে যদি কিছু না শিখতে পারো, জানতে পারো, তাতে ভিডিওগ্রাফি করার কোনো মূল্য হয় না। তো এই যে এত সুন্দর করে সাজানো গোছানো কলা পাতায় মোড়া, এগুলো তোমরা যদি গেস করতে পারো তো কমেন্টে বলতে পারো। বাট ভিডিও যদি লাস্ট পর্যন্ত দেখো দেন তারপরে কমেন্টে কিন্তু সত্যিটাই বলবে, কারণ আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে যে এই কলা পাতায় মোড়া প্যাকিং হয়ে এগুলো কি এবং কোথায় যাচ্ছে। আমি এরকম ঘুরতে ঘুরতে একা একা অনেকক্ষণ ভিডিও করার পর একটা মানুষকে জিজ্ঞেস করলাম। তারা বললেন যে এইগুলো যতগুলো দেখতে পাচ্ছ পুরো ক্যামেরার মধ্যে, প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা পুজোতে যে কলা গাছ দিই মণ্ডপের চার সাইডে, সেই কলা গাছ, ছোট ছোট কলা গাছ যেগুলো শহরে পাওয়া যায় না, সেগুলো কিন্তু অনেক দূর থেকে, গ্রাম থেকে আসছে প্যাকিং হয়ে। আর কলা পাতা দিয়ে মোড়া, কারণ পান যেমন নিজে কলা পাতা দিয়ে ঠান্ডা থাকে, সতেজ থাকে, তাই কলা পাতায় মুড়ে ওই ছোট ছোট কলা গাছগুলো পুজোর কাজে লাগবে, তাই নিয়ে যাচ্ছে ওরা কালী পুজোর মণ্ডপে মণ্ডপে বিক্রি করবে। তো কলকাতার পুজো সব কিছুই কিনে আয়োজন করতে হয়। তো এটুকুই তুলে ধরা ভিডিওর মাধ্যমে আজকে বাড়ি ফিরলাম। পরে দেখা হচ্ছে। টাটা, টেক কেয়ার।